না, এখানেই কাটিয়ে দেবো। তোরা কোথাও যাবি নাকি? কিরে নাট, আমরা কি করবো কিছু ভেবেছিস? কিরে না, তুই এত উদাস উদাস কেন? কি হয়েছে? আজ রাঙা দাদু আসছে। ও, তাই জন্য তোর মন খারাপ? কিসের জন্য মন খারাপ? রাঙা দাদু মনে হয় আমাকে নিয়ে চলে যাবেন, ছুটিটা ওখানেই কাটাতে হবে। নিয়ে গেলেই হলো, আমরা অবস্থান বিক্ষোভ করে তোকে ফিরিয়ে আনবো। বাহ, রাঙা দাদু যদি নাচকে নিয়ে যায় তবে তো ভালোই হবে। ওরা একা হয়ে গেলে আমাদের সুবিধে। তুই তুই একদম চিন্তা করবি না। গরমে এখানে পড়ে পড়ে কি করবি? বেশ বললে তো, নাট তো আমাদের বন্ধু, ও না থাকলে আমাদের কষ্ট তো হবেই। দুষ্টু ছেলে, তাহলে তোরাও চলে যা, রাঙা দাদুকে বল। সেটাই বলবো, যেখানে নাট সেখানেই বল্টু আর চিমটি। তোরা সবাই চলে গেলে ভালোই হবে, পড়াটা একটু ঠান্ডা হবে, কি বলো? হলো না? তোমরা আমাদের নিয়ে এরকম ভাবো, আমাদের জানা ছিল না গো। চল আমরা একটু তাড়াতাড়ি পা চালাই। তা হ্যাঁ রে নাট, তোর রাঙা দাদু কখন আসবে? এতক্ষণে বোধহয় এসে গেছেন। তাহলে চল আমরা দুজনে মিলে গিয়ে রাঙা দাদুকে ধরি। রাঙা দাদুকে বলবো নাট গেলে আমরাও যাব। প্রস্তাবটা তো খুবই ভালো রাঙা মামা, ছেলেরাও খুব আনন্দ পাবে। হ্যাঁ, ওদের তো নিয়ে কোথাও যাওয়াই হয় না। এক্ষুনি নাচ এসে পড়বে, আর যদি তুমি আসছো এই কথাটা বল্টু আর চিমটি শুনে, তাহলে ওরাও আসবে। আমি ওদের জন্য ভালো নরম পাকের গরম ছানার মিষ্টি নিয়ে এসেছি, খুব ভালো খেতে। ওরা এলেই ওদের দিবি। হ্যাঁ ঠিক আছে, দেব। ওই নাম করতে করতে হাজির হয়ে গেছে। আমার তো ইচ্ছে পুরো স্কুলটা যদি আমাদের গ্রামে গিয়ে একটা মাস ক্যাম্প করতে পারতো। দাদু তুমি কখন এলে? দুপুরে এসেছি, তোরা তখন স্কুলে। আমরা তোমার সাথে ঝগড়া করতে এসেছি। সে কি রে, কেন? শুনলাম তুমি নাকি একটা নাটকে নিয়ে যাবে, আর আমরা বুঝি বাড়ির চলে ভেসে এসেছি। বাবা, চিমটি খুব রেগে আছে। শুধু চিমটি নয়, আমিও খুব রেগে আছি। তোদের সবাইকে নিয়েই তো আমার যাবার ইচ্ছে। সবাইকে নিয়ে? বাহ, এটা তো অভিনব ব্যাপার। একটা প্ল্যান আছে। একটু পরে তোর বাবাকে আর পল্টুর বাবাকে নিয়ে বড়বাবুর কাছে যাব একটা প্রস্তাব নিয়ে। ভাগ্নি, যা সন্দেশটা নিয়ে আয়, এদের দে। সন্দেশ? হ্যাঁ, নরম পাকের গরম সন্দেশ। আরে কি ব্যাপার, সবাই মিলে আমার থানায়? অনেক কথা আছে। তাই নাকি? তাহলে বলুন বলুন। কাল হয়ে নাট বল্টু হুলো বাটালিদের স্কুল ছুটি পড়বে, তারপর গতানুগতিক জীবন। তা তো বটেই। তা এর থেকে নতুন কিছু কি ভেবেছেন? ভেবেছেন মানে? এমন একটা ভেবেছেন যেটা আমাকেও দারুণ ভাবিয়েছে। আপনি বলুন দেখি, আমি আপনাকে কতটা সাহায্য করতে পারি। আসলে আমি আমার গ্রামের স্কুলে এই নাট বল্টুদের ক্লাসের সবাইকে নিয়ে যেতে চাই। ওদের গ্রাম ঘোরাও হলো আর নতুন জায়গার সাথে পরিচয়ও হলো। তার মানে একটা ক্যাম্প করতে বলছি। বাহ বাহ বাহ, খুব ভালো প্রস্তাব। আমাদের করালি বাবুর সাথে স্কুলের হেড স্যারের খুব খাতি। করালি বাবু ওনার সাথে কাল সকালে স্কুলে গিয়ে কথা বলবেন। কাল সকালে গিয়ে জাস্ট রাঙা বাবুর প্রপোজালটা দেবো আর কি। বেশ, আমিও যাতে করে এই সামার ক্যাম্পটাতে থাকতে পারি সেটা দেখছি। তাহলে তো খুব ভালো হয়। তাহলে আজকের মতো আমাদের অধিবেশন এখানেই শেষ হলো। আরে দাঁড়ান মশাই, মিটিং এর পর ইটিং বাকি থাকে। খাবো? বলিয়ে সব। যাও, তুমি সিঙ্গারা চা নিয়ে এসো, তাড়াতাড়ি আসবে। আমি এই যাবে আর ওই আসবে। বসো সবাই, আজ একটা সুন্দর খবর দিতে এসেছি, যেটা শুনলে তোমাদের মন খুশিতে একেবারে ভরে উঠবে। তার মানে আজ ছুটি পড়ে যাচ্ছে। স্যার শেষে আমাদের খাওয়াবেন? হ্যাঁ, আমারও তো তাই মনে হয় রে। হলো আসুন করালি বাবু, আসুন, তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। ইনি হলেন আমার খুব পরিচিত করালি খাস্তগির, আর ইনি হলেন নাটের রাঙা দাদু। ওনারা একটা প্রস্তাব নিয়ে এসেছেন। এই যে রাঙা বাবু, আপনি বলুন। আজ যে তোমাদের ছুটিটা পড়বে, সেই ছুটিটাতে আমরা একটা আউটিং এ যাব।
একটা গ্রামে। সেখানে তোমরা 1 মাস থাকবে, নিজের হাতে সব কাজ করব, নিয়ম করে পড়াশোনাও করব। আর তোমাদের কাজকর্মের উপর মার্কস থাকবে। ওই মার্কস ফাইনাল পরীক্ষার রেজাল্টে অ্যাড হবে। স্যার নিজের হাতে কি কি কাজ করতে হবে? সব কাজ করতে হবে। মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, কেউ তোদের মুখে কিচ্ছুটি তুলে দেবে না। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেল। হুলোর সাথে আলোচনা করতে হবে, আমরা যাব না। এই রাঙা দাদু এলেই কিছু না কিছু ঘটনা ঘটবেই। আচ্ছা স্যার, কেউ যদি না যায়? না যায় মানেটা কি? হ্যাঁ, না যায় মানেটা কি? ওই ক্যাম্পে যেতেই হবে। হ্যাঁ, বাধ্যতামূলক। না গেলে নম্বর কাটা যাবে, বুঝলি? আমরা যাব পরশু। আমি যাব দাসপাড়া থেকে, পড়ালি বাবু যাবেন। তাহলে ওই কথাই রইলো, আমরা সবাই আগামী পরশু যাচ্ছি। বাড়ি থেকে কি কি আনতে হবে সেটা নোটিশ বোর্ডে টাঙানো আছে। ছুটির পর সবাই দেখে নিও। আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ স্যার, এই যে সবাই একসাথে থাকবো, এটার মজাই আলাদা। কি বলো হুলোদা? ঠিকই তো। কি বিচ্ছু, হ্যাঁ, কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে। আমরা যাবো না। বাটালিদা, আমরা সবাই মিলে থাকবো। শুনেই কিরকম একটা লাগছে, তোমার লাগছে না? ভালো? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে কোনো কথা নয়, নাট বল্টু আছে, শুনে নেবে ওরা। ঠিক আছে। ওগুলোদা, এত চাপা গলায় কথা বললে যে আমি সব শুনে ফেললাম। আর একটু আস্তে আস্তে বললে খুব ভালো হতো, বুঝলে? হ্যাঁ, আমরা শুনতে পেতাম না। আর সত্যি বলতে কি, আমরা তোমাদের কথা শুনতেও চাই না। তোমরা কথা বলতে বলতে এসো, আমরা এগিয়ে যাই। ঠিক বলেছিস। টাটা। ঠিকই আছে, ওরা থাকলে আমরা ফ্রিলি কথা বলতে পারতাম না। গেছে, ভালো হয়েছে। এই শোন, আমরা কিন্তু ওই রাঙা দাদুর গ্রামে ক্যাম্প করতে যাব না। ঠিক এটাই আমি বলতে যাচ্ছিলাম। সন্ধ্যাদা, আমরা কিন্তু ওই রাঙা দাদুর গন্ড গ্রামে যাবো না। আমরা মাসিকে গিয়ে প্রথমেই জানিয়ে রাখবো যে ছুটিতে আমরা আসানসোল যাব। মায়ের জন্য মনটা খুব খারাপ করছে। এক্সেলেন্ট আইডিয়া। মাসি তাহলে আর না করতে পারবে না। পরে একটা মাসিকে দিয়ে চিঠি লিখিয়ে হেড স্যারের কাছে দিয়ে দিলেই কেল্লা ফাতে। এই দেখো, আরে কি হলো রে? তুই আবার কাঁদছিস কেন? চলে যাবে, আমি একা একা ওই রাঙাদাদুর সাথে গ্রামে ক্যাম্প করতে যাব। আমি কি করব বলে দাও। আমি কি সত্যি সত্যি আসানসোল যাচ্ছি নাকি? একদিনের জন্য যাব, তারপর আবার ব্যাক টু দাসপাড়া। ওরে বোকা, তোকে একদিনের জন্য একা থাকতে হবে, ব্যাস। আরে আমি কি বলে ওই রাঙাদাদুর গ্রামে যাওয়া আটকাবো সেইটা বলে দাও। শোন, যাবার আগের দিন তোর খুব বমি হবে। কারেক্ট কারেক্ট। ধর, এই ঘন ঘন বাথরুম যাবি, মিনিটে একদম হাতের জল শুকোবে না, বুঝলি? বমির সাথে ঘন বাথরুম, ব্যাপারটা জমে যাবে। থ্যাংক ইউ গো। কি খুশি তো? এবার চল। বাহ, এটা তো রাঙা মামা খুব ভালো করেছেন। আন্টি, হুলোদার বাটালিদা বোধহয় যেতে চাইছে না, বুঝলে? না গেলে কিন্তু খুব ক্ষতি হবে। এই ক্যাম্পে না গেলে পরীক্ষাতে নম্বর কমে যাবে। হ্যাঁ। ও মা, তাই নাকি? না, হুলো বাটালি যাবে না মানে ওদের ঘর যাবে। আমরা সবসময় ভালো চাই, এটা হুলোদার বাটালিদা বুঝতে চায় না। আমাদের শত্রু হবে। না, ছি, তোদের শত্রু ভাবলি হলো? যা বাবা, এরা আগে থেকে এখানে বসে আছে। কিরে, তোরা এখানে? অবাক হচ্ছ তো? অবাক হওয়ারই কথা। তাই একটু অবাক হয়েছি বই কি। দেখ, তোরা তো তখনই বলতে পারতিস যে স্কুল ফেরত তোমাদের বাড়ি যাব। কি করে বলি বলো তো? তোমরা তো আমাদের শত্রু ভাবো, আমাদের সামনে তোমরা কথা বলতে চাও না। আমরা আমাদের কথা তোমাদের সাথে আলোচনা করবো কি করে? ভ্যাবলাই তো হুলোদাকে বললো যে আমরা পাড়া থেকে চলে গেলে পাড়াটা নাকি ঠান্ডা হবে। হ্যাঁ, হুলোদা আর বাটালিদা তো কোনো প্রতিবাদ করলো না। কিছু না বলে চুপ থাকা তো
সম্মতির লক্ষণ, তাই না আন্টি? ইস, ছি, 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 নাচ বন্ধুদের নিয়ে এইরকম ভাবিস? আমি তো ভাবতেই পারছি না তোরা কাকে কি বলছিস। আন্টি আমাদের সত্য ভাবলে কি হবে? আমরা তো বন্ধু ছাড়া আর কিছুই ভেবে উঠতে পারলাম না। না 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 না, তোরা হলি প্রকৃত বন্ধু, তোদের কোনো কোনো তুলনা নেই। তোরা বস, স্কুল থেকে এসেছিস, তোদের জন্য খাবার বানাই। কি বুঝলে হলোরা? কি আবার বুঝবো? এই আমরা স্কুল থেকে বাড়ি না গিয়ে ডাইরেক্ট তোমাদের বাড়ি এলাম। এই দেখো বোকা ছেলেরা, ওরে এগুলো আবার বুঝতে হয় নাকি? তোরা তো এলি আমাদের পাকা ধানে মই দিতে। না না, ভুল ভাবলে। তোমাদের পাকা ধানে মই দিইনি, আমরা তোমাদের সামার ক্যাম্পে যাওয়ার জন্য আন্টিকে বলে গেলাম। তোমরা না গেলে হয়? তবেই তো হবে জয়। করালি বাবু, একটা বিশেষ দরকারে আপনাকে ডেকেছি। আসলে ওই সামার ক্যাম্পে না আমার যাওয়া হবে না, খুব কাজের চাপ এসে গেছে। যা বাবা, সে কি? তাহলে তো খুব বিপদ হলো। কিচ্ছু বিপদ হবে না, আমি মুড়িলাল, কাকাতুয়া আর চেলাকে বলে দিচ্ছি। মুড়িলাল বাসটা খুব ভালো চালায় আর ওরা সবাই ভালো পথে ফিরতে চাইছে। আমি এই কথাটা বলার জন্যই আপনাকে ডেকেছিলাম, দয়া করে হেড স্যারকে জানিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আমি একে একে নাম ডাকবো আর তোমরা বাসে উঠবে। দাদা, আমি সব ভেবে নিয়েছি, ওখানে পৌঁছে শুধু আমাকে ফলো করবি। ব্যাস ব্যাস, তুই যখন ভেবে নিয়েছিস আর কোনো চিন্তা নেই। আরে ওই তো করালি বাবু চলে এসেছে। এসে গেলাম রাঙা বাবু। ছেলেদের সকাল সন্ধ্যা লেখা পড়ার দায়িত্বটা তো নিতে হবে। সেই জন্যই তো আপনাকে বলা। আচ্ছা রাঙা বাবু, ওখানে আমরা কোথায় থাকবো? ওখানে আমার এক বন্ধুর বড় বাড়ি আছে, একদম ফাঁকা। ওখানেই আমরা সবাই থাকবো। বাড়ির এক দারোয়ান আছে, কোনো চিন্তা নেই। পুরো বাটালি আমি যেন তোদের নিয়ে কোনো কমপ্লেন না শুনি, ভালো হয়ে থাকবে। এবার পুলো, বাটালি, হ্যাবলাই চলে আয়। নাট, বল্টু, চিমটি। শোন, সবার কথা শুনে চলবি। কোনো রকম দুষ্টুমি করবি না। চিমটি, তুই তোর দুই বন্ধুকে দেখবি কেমন? ঠিক আছে আন্টি। বড় বাবু কোথায়? উনি তো এলেন না। বলতে বলতেই বড়বাবুর গাড়ি চলে এলো। আমি একদম ঠিক সময় এসেছি। বড় বাবু, এবার তাহলে বাস ছাড়ি। ঠিক আছে, কোনো কিছু দরকার হলে জাস্ট একটা ফোন। মুড়ি, গাড়ি কিন্তু নর্মাল স্পিডে চালাবি। একদম চিন্তা করবেন না, আমার উপর যখন দায়িত্ব দিয়েছেন তখন নিশ্চিন্তে থাকুন। চলুন সবাই বাসে উঠুন, এবার বাস ছেড়ে দেবো। সবাই খুব ভালোভাবে ক্যাম্প উপভোগ করো। হ্যাপি জার্নি। সবাই একে একে ঘরে ঢুকে যা। দারোয়ান কাম কেয়ারটেকার তোদের সবার ঘর দেখিয়ে দেবে। কি বড় বাড়ি রে না, ক্যাম্পটা না জমে যাবে। দারুণ বাড়ি রাঙা দাদু। চমাচ্ছি, এমন চাল চালবো তোরা ভাবতেও পারবি না। এখন থেকেই আমরা একটা নিয়ম কানুনের মধ্যে পড়ে গেলাম। এখন আমরা হাত মুখ ধুয়ে জল খাবার খেয়ে বিশ্রাম নেব। ঠিক 1 ঘন্টা পরে আমি তোদের কাছে আসবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। যাও, তোমরা আবার ভেতরে যাও, সবাই লাইন দিয়ে নিয়ম মেনে। কাল সকালে সবাই ভোর 5টায় ঘুম থেকে উঠবে। রাঙা দাদু আর স্যার তোমাদের শরীর চর্চা করাবেন, তারপর একটু রেস্ট নিয়ে তোমাদের স্কুল ড্রেস গুলো বেছে নেবে। কাঁচা ভালো হলে ভালো মার্কস পাবে। তারপর সকালে জল খাবার খেয়ে হোমওয়ার্ক নিয়ে বসবে। 2 ঘন্টা পড়াশোনার পরে গ্রাম দেখতে বেরোবে। তারপর স্নান করে খেয়ে তোরা যেরকম ভাবে সময় কাটাতে চাস সময় কাটাবি। মনে রাখবি, এই সময় কাটানোর মধ্যেও আমাদের নজর থাকবে, একটাও কিন্তু ভুল কাজ নয়। বাচ্চাদের খাবার হয়ে গেছে স্যার।
ওদের খেতে দিয়ে দেবো। হ্যাঁ, তুমি খাবার দিয়ে দাও। এসো এসো সবাই খেতে এসো, গরম গরম ভাত আর পাতলা করে মাংসের ঝোল। ও জমে যাবে পুরো, কি বল না? দারুণ। খাবার পর থালা বাটি আর গ্লাস ধুয়ে রেখে তারপর শুতে যাবে। 10টার মধ্যে সবার আলো কিন্তু নিভে যাবে। তারপর আমাদের অধিবেশন শুরু হবে। শোন ভাবলাই, কাল তোর অনেকগুলো কাজ। প্রথমে চুপি চুপি আমাদের জামা কাপড়গুলো কেচে দিতে হবে। তোমাদের জামা কাপড় আমি কাচবো? আরে তখন তো আমাদের অন্য কাজ করতে হবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুই চাস না যে নাট বল্টুকে একটু শাস্তি দি? ঠিক আছে, আমি তোমাদের জামা কাপড় কেচে দেবো। ব্যাস, দেখবি নাট বল্টুর কাঁচা জামা কাপড়ের কি অবস্থা হয়। কি হবে? ইট মারলে পাটকেলটি খেতে হবে। ওহ, বড্ড কঠিন কথা বলেছো, একটু সহজ ভাষায় বলো না। তোর হেডে একদম ব্রেন নেই, এই সহজ জিনিসটা বুঝতে পারছিস না। ওদের কাঁচা জামা প্যান্টকে আবার ময়লা করে দেবো, এমন কাদা লাগাবো যে ওই কাদা তুলতে ওদের খুব পরিশ্রম করতে হবে। আমাদের পেছনে লাগতে এসেছেন, জানে না আমরা কি জিনিস। পুরো মাখন দিয়ে করে দেবো ফিনিশ। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে যাও, আমি তোমাদের জামা কাপড় সুন্দর করে কেচে ধপ ধপে করে রাখবো। বুঝলি না, এই পুরো ক্যাম্পটায় আমাদের খুব সজাগ থাকতে হবে। হ্যাঁ, হুড়োদা বাটালিদা আমাদের ছাড়বে না, সেটা আমারও মনে হয়েছে। এই রকমও হতে পারে আমাদের কাঁচা জামা নোংরা করে দেবে। কিন্তু অন্য কিছু, ভোটের উপর আমাদের নজর সব সময় থাকবে ওদের উপর। চল শুয়ে পড়ি, কাল সকাল সকাল উঠতে হবে। এই দেখ চিমটি, আমার জামাটা কিরকম ঝকঝক করছে দেখ। ঝকঝক করছে, ঝকঝক, কিন্তু এক্ষুনি কিরকম কাদা কাদা হয়ে যাবে এটা ভাবতেও পারবি না। আমার নাম বাটালি, কেন যে আমায় ঘাটালি? আমারটাও ভালো কাঁচা হয়েছে। আচ্ছা, তোরা এত সুন্দর করে কাজটি কি করে? আমার মা মাঝে মাঝে স্কুলের জামা কাপড় কাচায় তো। আমাকেও কাঁচতে হয়। এই তো সেদিন আমাদের মুখে জামা কাপড়ে কাদা লাগিয়ে হুড়োদা বাটালিদা চলে গেল। আমাদের জামা কাপড় তো আমরাই কেচেছি। ওই দুজনের কাজই তোদের পিছনে লাগা। তোদের পিছনে লেগেছে কি আনন্দ পায়। কাকা, কাকা শুনলি? হ্যাঁ, শুনলাম তো, কিরকম কনসাল্ট করে ইনসাল্ট করছে। এই না, চল ঘরে চল তো, আমার একটা কথা মনে পড়েছে। কি কথা? আয় না চিমটি, তুই এখানে থাক, আমাদের কাঁচা জামা কাপড় গুলো পাহা দে, কেমন? কি ব্যাপার বলতো দাদা, হঠাৎ বল্টুর কি মনে পড়লো? চিমটিকে রেখে গেল। হ্যাঁ রে, আমাদের ব্যাপারটা জেনে গেল নাকি? ভ্যাবলাই নিশ্চয়ই কিছু বলেছে, চল দেখি ওর কাছে। কোথায় যাচ্ছিস? ইয়ে, মানে না না, কোথাও না মানে এই তো এক্ষুনি যাচ্ছিলি ওই নাট বল্টুর পিছনে। জামা কাপড় কেচেছিস? হ্যাঁ, কখন? এতক্ষণে মনে হয় শুকিয়েই গেছে। তাই এতক্ষণে শুকিয়েও গেছে? চল তোদের জামা কাপড় কোথায় শুকোচ্ছে দেখি। তোদের ছায়া সঙ্গী ভ্যাবলাই কোথায়? সর্বনাশ! কি হলো কোরালি বাবু, এখানে দাঁড়িয়ে? কি হলো, বাটালি কিছু করেছে নাকি? কিছু তো একটা ঘটনা ঘটিয়েছে কিংবা ঘটাতে যাচ্ছে। ভ্যাবলাই কোথায়? এই যে ভাবলাই, কি করছিলি? কাপড় কাচ্ছিলাম স্যার। একবার ভ্যাবলাইয়ের বালতিটা দেখুন, ও একা কটা জামা কাচ্ছে। কটা জামা? 3টে, ওর নিজের আর হুলোদার বাটালিদার। সে কি রে? হ্যাঁ, তুই কি ওদের খিদমত খাবার জন্য সামার ক্যাম্পে এসেছিস নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি খবর পাঠাচ্ছি তোর মাকে। স্যার, মাকে বলবেন না স্যার। ভ্যাবলাই, বাবা তুমি তো নিজের পায়ে দাঁড়াতে এসেছো নাকি পরের কাজ করে দেবার জন্য তৈরি হচ্ছ? পুরো বিষয়টা খুলে বল ভ্যাবলাই, যদি বাঁচতে চাস, নইলে কিন্তু এখান থেকে তোর মাকে সব জানাবো। তুই আমাদের আজ্ঞা পালন করিসনি, আমাদের কথা না শুনলে কি হয় জানিস তো? স্যারদের অপমান করা হয়। আচ্ছা নাট বল্টু, তোরা কি করে জানতে পারলি যে ভ্যাবলাই এদের দুজনের জামা প্যান্ট কাচ্ছে?
দাদু, প্রথমত হুলোদার বাটালিদার এই ক্যাম্পে আসার ইচ্ছে ছিল না। আমরা ওদের ইচ্ছেটা জেনে নিয়ে মিত্তিরানটিকে জানিয়ে দিই। ব্যাস সেই থেকে হুলোদার বাটালিদা আমাদের শত্রু ভেবে নিয়েছে। সেই দিন থেকে আমরা আমাদের চোখ কান খুলে রেখেছিলাম। আমাদের ধারণা ছিল ওরা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আমাদের ধারণা যে এভাবে সত্যি প্রমাণিত হবে সেটা সত্যিই ভাবতে পারিনি। সত্যি প্রমাণিত মানে তোদের কি ক্ষতি করেছে? পারেনি স্যার, কিন্তু করতো। ভাবলাকে জিজ্ঞেস করুন। ওরা সত্যি বলছে স্যার। হুলোদার বাটালিদা কাল রাতে আমাকে বলেছিল যে ওদের জামা প্যান্ট কেচে দিতে। এতক্ষণে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো। আজকের পর থেকে ওই সব ছাত্রছাত্রীদের জামা প্যান্ট জুতো মোজা বিছানার চাদর সহ সব কিছু কাচতে হবে পাটালিদের। এটাই হলো শাস্তি। প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। নে নে ভাবলাই, এই বালতি নিয়ে কাপড় কাচতে যা। আর নাট বল্টু, এইভাবেই তোরা তোদের চোখ আর কান খোলা রাখবি।